বিভিন্ন উৎসব পার্বণে পরিবারের আনন্দ নিশ্চিতের ভার থাকে প্রবাসীদের কাঁধে। এরই ধারাবাহিকতায় ঈদকে কেন্দ্র করে বাড়ছে রেমিটেন্স প্রবাহ। মার্চের প্রথম ২২ দিনে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে পাঠানো রেমিটেন্সের পরিমাণ $244 কোটি। ঈদের আগ মুহূর্তে এই সংখ্যা $300 কোটি ছাড়িয়ে যাবার হাতছানি দিচ্ছে। মালয়েশিয়ার বিভিন্ন রেমিটেন্স হাউজে লক্ষ্য করা গেছে প্রবাসীদের উপচে পড়া ভিড়। রমজানের শেষ কয়েকটা দিন পরিবারের স্বাচ্ছন্দ্য নিশ্চিতে আনন্দের সঙ্গেই রেমিটেন্স পাঠাচ্ছেন তারা, আর নিজেদের জন্য রাখছেন সামান্য অর্থ। স্বজনদের আনন্দেই তৃপ্তি খুঁজে নিচ্ছেন প্রবাসীরা। আসল কাশ্মীরি মানেই স্মার্ট কাশ্মীরি, একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। ঈদে আলহামদুলিল্লাহ আমাদের তেমন কোনো প্রস্তুতি নাই, বাড়ির সবাই ভালোভাবে ঈদ করবে, আনন্দ করবে, এটাই আমাদের উল্লাস, আনন্দ করতে। ফ্যামিলিরে কিভাবে ভালো রাখা যায়, তো ফ্যামিলির ভালো রাখার স্বার্থেই আমাদের কোনো সময় নাই। যখনই আমরা স্যালারি পাই বা যতটুকুই পাই, ফ্যামিলির যতটুকু সামর্থ্য আছে ততটুকু ফ্যামিলিরে দিই। তারা অত্যন্ত আনন্দ এবং উদ্গ্রীবের সাথে এই টাকাটা দেশে পাঠাচ্ছে শুধুমাত্র তাদের পরিবারকে ভালো রাখার জন্য। পরিবার ভালো থাকলে প্রবাসীরাও ভালো থাকে। সংশ্লিষ্টরা বলছেন, গত বছরের তুলনায় হাউস ভেদে এবার রেমিটেন্স বেড়েছে 20 থেকে 50%। ব্যাংক ব্যবস্থায় আস্থা ফেরা ও হুন্ডির সঙ্গে বৈধ বিনিময় হার প্রায় সমান থাকায় বৈধ পথে অর্থ পাঠাচ্ছেন প্রবাসীরা। ধারণা করা হচ্ছে, এ দ্বারা অব্যাহত থাকলে চলতি বছরেই রেমিটেন্স প্রেরণকারী দেশগুলোর তালিকায় শীর্ষ 3-এ চলে আসবে মালয়েশিয়া। আমরা তো একসময় 7-এ ছিলাম, সেটা আমরা গত বছর মালয়েশিয়া থেকে রেমিটেন্স আমরা যেটা প্রেরণ করি সেটা 4-এ আসছে। তো এই ধারাবাহিকতা যদি বজায় থাকে, আশা করা যায় যে এই বছরের মধ্যে আমরা শেষ নাগাদ আমরা হয়তো 3-এ উঠে আসতে পারবো আর কি। তবে আমাদের এখানে যে সম্ভাবনা আছে মালয়েশিয়া থেকে বাংলাদেশের রেমিটেন্স প্রেরণের, সেই সম্ভাবনাগুলোকে যদি পুরোপুরি কাজে লাগানো যায়, তাহলে আমরা অচিরেই 1-2-3-এর মধ্যে ইনশাল্লাহ থাকতে পারবো। দেশ কিংবা পরিবারের বাড়তি চাহিদা মেটাতে যেভাবে এগিয়ে আসেন প্রবাসীরা, ঠিক তেমনি প্রবাসীদের অধিকার রক্ষায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশার কথা জানিয়েছেন তারা। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া।